সুপ্রিয় দর্শক, গতকাল টিউলিপ সিদ্দিকী পদত্যাগের পরপরই আমি ফেসবুক লাইভে কিছু কথা বলেছি। আজকে একটু যোগ করতে চাই। আপনারা জানেন, গত কয়েক মাস যাবৎ বঙ্গবন্ধু পরিবারকে হেয়ন করার জন্য বহির্বিশ্বে, দেশে, সর্বক্ষেত্রে মিথ্যা অভিযোগ তুলে, দুর্নীতির অভিযোগ তুলে, বিভিন্ন মিলিয়ন বিলিয়ন পাউন্ড খরচ করে পশ্চিমা মিডিয়াকে কিনে ফেলে কুৎসা রটানো হয়েছে, উল্লাস করা হয়েছে। ব্রিটিশ মেইনস্ট্রিম মিডিয়ায় টাকা দিয়ে নিউজ করিয়ে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণের জন্য বহু চেষ্টা করা হয়েছে। ইভেন বাংলাদেশের অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিজে ফোন করেছে। লুলু ভাবনায় টিউলিপের বাড়ি, সেই কল্পিত বাড়ির কথা বিক্রি করে বাংলাদেশকে টাকা দেওয়ার জন্য সে অনুরোধ করেছে, দাবি জানিয়েছে। কল্পিত শুনে হেসেছি, কিছু বলিনি। অপেক্ষমান ছিলাম টিউলিপ কি পদক্ষেপ নেন। উনি প্রথমে কি করলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন এবং সব ধরনের সহযোগিতা করার কথা বললেন। তিনি প্রধানমন্ত্রী একজন, যিনি মন্ত্রী পরিষদ বিষয়ক অনুসন্ধানের দায়িত্বে মিস্টার লাউরিকে প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন। তদন্ত করলেন। তদন্ত করার পরে লাউরি এবং টিউলিপ সিদ্দিকী সম্পূর্ণরূপে, সেটা মিস্টার লাউরির চিঠিতে উল্লেখ আছে, সব ধরনের সহযোগিতা করেছেন। করার ফলে তারপরে যিনি প্রমাণিত হয়েছে প্রাথমিক তদন্তে টিউলিপ কোনো ধরনের অনৈতিক কাজ করেননি, দুর্নীতি করেননি, তখন তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ওরা চেয়েছিল ওই আমি এদেরকে বলি লাল বাদর, টপ টু বটম, টিউনিস থেকে সবগুলা লাল বাদরগুলা চেষ্টা করেছিল, মিলিয়ন মিলিয়ন খরচ করেছে টিউলিপকে মন্ত্রিসভা থেকে অপসারণ করাতে, কিন্তু সেই সুযোগ ওরা পায়নি, সেটা টিউলিপ হাতে দেননি। এবং তিনি যেহেতু দুর্নীতি করেননি, সে সততার দিক থেকে অত্যন্ত বলিয়ান ছিলেন, নৈতিকতার দিক থেকে, বলেই তিনি নিরপেক্ষ তদন্তের কথা বলেছেন এবং প্রাথমিক তদন্তে নির্দোষ প্রমাণিত হয়েছেন। তখনই তিনি বলেছেন, আমি আর এই পদে থাকতে চাই না। তার কারণে যদি সরকার বিব্রত হয়, মূল কথা হচ্ছে সরকার বিব্রত হয়, তার কাজে যদি বিঘ্ন ঘটে, তিনি সেই কারণে থাকতে চান না। কাকমারি সম্মেলনে প্রস্তাব দেওয়া হয়েছিল, আওয়ামী লীগের একটা প্রস্তাব হয়েছিল, সেটা মৌলানা ভাসানী এবং গঙ্গা দিয়েছিলেন। দলের দায়িত্বে থাকলে মন্ত্রী পরিষদে থাকতে পারবেন না বা সরকারে থাকতে পারবেন না কেউ। বঙ্গবন্ধু যখন মন্ত্রী ছিলেন, বঙ্গবন্ধুর সামনে দুইটা অপশন ছিল, একটি ছিল মন্ত্রিত্ব অথবা দলের সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু কি করলেন, মন্ত্রিত্ব ছেড়ে দিলেন, বললেন না, আমি সংগঠন করব। তারপরে বঙ্গবন্ধু বহুবার চেষ্টা করা হয়েছে আপোষ করে মন্ত্রিত্ব দেওয়ার জন্য। এমনকি 70-এ বঙ্গবন্ধুকে বলা হয়েছে 6 দফার প্রশ্নে আপোষ করলে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। তিনি বলেছেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, এই দেশ মানুষের অধিকার চাই।
টিউলিপ সিদ্দিকীর রক্তে শরীরে বঙ্গবন্ধু রক্ত প্রবহমান। তিনি করেছেন, তিনি মন্ত্রিত্বকে তোয়াক্কা করেননি, তিনি ছেড়ে দিয়েছেন। ফলে হলো কি, লালবাদরদের যে উল্লাস, টিউলিপের বাড়ি বিক্রি করে টাকা নেওয়ার যে লুভ ইউনুসের, সেটা আর হয়নি। বরং ওদের গালে টিউলিপ পদত্যাগ করে সজুরে একটা চপেটা কাট করে দিয়েছে, থাপ্পড় মেরেছেন, বুঝিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু রক্ত দুর্নীতি করতে পারে না। তিনি বঙ্গবন্ধুর নাতনি, তিনি তাই করেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন মন্ত্রিত্ব আমার প্রয়োজন নেই, আমি জনগণের জন্য কাজ করতে চাই, আমি নৈতিক, আমি স্বচ্ছ থাকতে চাই, তোমাদেরকে আর কষ্ট করতে হবে না, আমি নিজেই ছেড়ে দিলাম। এই যে থাপ্পড়, এই থাপ্পড় খেয়ে লালবাদররা চুপসে গিয়েছে, ওদের আর কোনো সারা শব্দ পাওয়া যায় না, চুপসে গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আর অত ব্রিটিশ মিডিয়ার কথা কি বলবো, মিডিয়া তো বিক্রি হয়ে যায়। আজকে বাংলাদেশে যা হচ্ছে, কোনো মিডিয়া কি পাওয়া যায় একমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া? আজকে আদিবাসী একটি মেয়ের উপরে যে আক্রমণ হয়েছে, যে ছিল সমন্বয়ক নাকি ওই তথাকথিত লাল বিপ্লবের নাম সময়, তার উপর আক্রমণ হয়েছে। এটি জঙ্গি গোষ্ঠী বাংলাদেশকে অস্থির করে এই সরকারের কিছু উপদেষ্টার মদদে এইগুলা করছে। প্রতিদিন কোনো না কোনো জায়গায় রাস্তা উচ্ছৃঙ্খলতা হচ্ছে, রাস্তা বন্ধ করা হচ্ছে, মুক্তিযুদ্ধকে জলাঞ্জলি দেওয়ার চেষ্টা হচ্ছে, ভারতের সংবিধানকে খবর দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে, নির্বাচন নিয়ে টানাপোড়েন। সুতরাং তারা যে উচ্চপাচ্য যে লাফাচ্ছিল, তারা বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে আরেকটি ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্রে তিনি টিউলিপ সিদ্দিকী কলপ ঠেলে দিলেন। টিউলিপের অবস্থান থেকে, টিউলিপ থেকে শুরু হলো সত্য প্রমাণ, নৈতিকতার প্রমাণ যে বঙ্গবন্ধু পরিবারের কেউ যে দুর্নীতি করতে পারে না। যাদের শরীরে বঙ্গবন্ধুর রক্ত আছে, যিনি সত্যিকার অর্থে বঙ্গবন্ধুকে ভালোবাসেন, তারা দুর্নীতি করতে পারে না। হ্যাঁ, আছে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে অনুসারী বলে, দুই নম্বরই ওরা করতে পারে। বঙ্গবন্ধুর রক্ত প্রবহমান অথবা বঙ্গবন্ধুকে যারা সত্যিকার অর্থেই ভালোবাসে, তারা দুর্নীতি করতে পারে না। টিউলিপ থেকে শুরু হলো, একে একে সব দুর্নীতি আমরা প্রমাণ করে দেব, বঙ্গবন্ধু পরিবারের কেউ দুর্নীতি করতে পারে না। আপনারা ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবারও কালকে দেখা হবে।